জামায়াত এবার ভোটের মাঠে নতুন চমক দেখাচ্ছে নারী প্রার্থীদের মাধ্যমে। ইতিহাসে প্রথমবার নারীদের সরাসরি প্রার্থী করার মাধ্যমে তারা রাজনৈতিক কৌশল ও দৃষ্টিভঙ্গিতে অভূতপূর্ব পরিবর্তন আনছে। এই পদক্ষেপ কেবল নারীদের ক্ষমতায়নের প্রতীক নয়, বরং বিএনপি ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী দলগুলোর জন্য চ্যালেঞ্জও তৈরি করছে। ইতিমধ্যে টিভি টক শো কাঁপাচ্ছেন জামায়াতের নারী নেত্রীরা। জামায়াতের দুজন সহকারী সেক্রেটারি জানিয়েছেন, 4 বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের বিজয়ের মধ্য দিয়ে ধারণা করা হচ্ছে তরুণদের মধ্যে জামায়াতের প্রতি সমর্থন রয়েছে এবং বিএনপির প্রতি বিরক্তি রয়েছে। এই সমীকরণ সামনে রেখে ছাত্র শিবির এবং ইসলামী ছাত্রী সংস্থাকে তরুণ ভোটারদের মধ্যে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রীরা যেভাবে শিবিরকে ভোট দিয়েছে, জামায়াতকেও নারীরা একইভাবে ভোট দিবে। আগামী নির্বাচনে জামায়াতের নারী প্রার্থী থাকবে যারা বেশ পরিচিত এবং সুশিক্ষিত। ঢাকা 18 আসনে বুয়েট ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী মার্দিয়া মমতাজকে প্রার্থী করা হবে বলেও জানান তিনি। ইতিমধ্যে নারী ভোটারদের টানতেই জামায়াতের মহিলা শাখা ঘরে ঘরে প্রচার চালাচ্ছে। প্রত্যেক ওয়ার্ডে তারা নারী সমাবেশ করছে, নারীদের মধ্যে স্তন ক্যান্সার সচেতনতার প্রচারণা চালাচ্ছে। জামায়াতের নির্বাচনী ইস্তেহারে নারীদের জন্য কী কী সহায়তা কর্মসূচি থাকবে তাও স্পষ্ট করা হয়েছে। নির্বাচনী ইস্তেহার হলে তা পুরো জাতি দেখবে। ইস্তেহারে থাকবে ব্যাপক নিজেদের শক্তি বৃদ্ধিতে প্রতিটি আসনভিত্তিক মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ চালাচ্ছে। ভোটারদের দৌড়গৌড়ে পৌঁছাচ্ছে জামায়াতের প্রার্থী এবং তার নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীরা গণসংযোগ শুরু করলেও এখনও প্রার্থী বাছাই শেষ হয়নি। পোলিং এজেন্ট নির্ধারণ ও প্রশিক্ষণ কাজ শুরু করতে পারেনি, কিন্তু তার বিপরীতে জামায়াতে ইসলামী এসব কাজ আরও আগেই শেষ করেছে। চলতি বছরের জুলাইয়ের মধ্যে 298 আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে দলটি। ইতিমধ্যে আসনভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে তারা। 43,000 ভোট কেন্দ্রে প্রায় 40,000-এর জন্য কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। এখন চলছে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ। পোলিং এজেন্টদের দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ শুরু হবে শিগগিরই। অনলাইনে নয়, বরং ঘরে ঘরে ভোটারদের কাছে পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়ার উপর জোর দিচ্ছে জামায়াত। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হামিদ বলছেন, আমরা বলছি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির শাসন মানুষ দেখেছে। জামায়াতকে একবার দেখুন। ভোটাররা এই প্রচারে ইতিবাচক সাড়া দিচ্ছে। নির্বাচনের প্রচারণায় নিজেদের কৌশল চূড়ান্ত করছে জামায়াতে ইসলামী। বিতর্ক তৈরি হওয়ায় গাড়িবহর নিয়ে মহড়া, বড় শোভাযাত্রা আর করা হবে না। ভিন্ন কৌশলে প্রচারণা বাড়াচ্ছে জামায়াতে ইসলামী। এদিকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে। তবে আপনি কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টে।